আমরা এখন যাচ্ছি তর্পণের উদ্দেশ্যে রায়পুর গঙ্গা। রায়পুর গঙ্গা আমাদের আমতলা থেকে 20 মিনিটের মতো রাস্তা। তাই সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা 3 জনে রায়পুর গঙ্গার উদ্দেশ্যে। যেতে যেতে এই মন্দিরটা পড়লো পথে, খুব সুন্দর মন্দিরটা। ঘাটে এসে বিভু বললো আমিও নামবো, তাই বিভুকে ধরে ধরে আমরা নামছিলাম। ওখানে গিয়ে আমাদের পাড়ার এক ব্রাহ্মণকে দেখা হয়, উনি খুব ভালো। ওখানে গিয়ে ওনাকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ওনার সান্নিধ্যেই আজকে আমার তর্পণ হলো বাবা আর দাদুনার নামে। খুব ভিড় ছিল সেই সময়, তবে সকালের থেকে অনেকটাই কম। ক্রমশ জল বাড়ছিল, তখন সবে জোয়ারটা এসছে, ক্রমশ জল বাড়ছিল। তাড়াতাড়ি একটু করার জন্য বলছিল, তো উনি একটু ভালোভাবে করেন। বিভু খুব আনন্দ ছিল, বিভু আমার জুতোটা পাহারা দিচ্ছিল আর কাদার মধ্যে দাঁড়িয়ে খুব মজা পাচ্ছিল। ও প্রশ্ন করছিল এটা কি না কি, জিজ্ঞেস করছিল বারবার। খুব আনন্দ পাচ্ছিল জলটা যখন বাড়ছে। দেখ, এই সময় আমার মনটা প্রত্যেকবারে খুব খারাপ হয়ে যায়। যাক, কি করা যাবে, এটাই আমাদের জীবন। জায়গাটা আজকে খুব একটা শান্ত ছিল না, অন্য সময় এই জায়গাটা খুব শান্ত পরিবেশ থাকে। আজকে তো যেহেতু মহালয়া, ওখান থেকে আমরা গেলাম রাধা মাধবের মন্দির। এই মন্দিরটিও আমাদের পথে পড়ে। এটি সন্দীপের এক বন্ধুর বংশের মন্দির। প্রত্যেকবারে যাই সামনে দিয়ে, কিন্তু কোনোদিনও ঢুকিনি। আজকে ঢুকলাম। খুব সুন্দর মন্দিরটা, অনেক পুরনো, 1735 সালে এটা তৈরি হয়েছে, অনেকটাই পুরনো। যেহেতু পরিচিত, আমরা ভেতরে মন্দিরে ঢোকার সুযোগ পেয়েছিলাম। রাধা মাধবকে দর্শন করারও সুযোগ পেয়েছি, দর্শন করলাম রাধা মাধবকে, খুব সুন্দর। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম বাবার কাছে, বাবা বড় কাচারির কাছে। আজকে পুজো দেওয়ার উদ্দেশ্য নয়, শুধু বাবার কাছে একটু দর্শন আর বাবাকে প্রণাম করতে গেছিলাম। আজকে বেশি ভিড়ও ছিল না, অন্যান্য বার এইসব রাস্তায় এত লোক থাকে, যাওয়া যায় না। আজকে স্মুথলি অনেকটাই গাড়ি নিয়ে আমরা চলে গেছিলাম একদম কাছে মন্দিরের, পুরো ফাঁকা ছিল। বা খুব কাছ থেকে দাঁড়িয়ে বাবাকে দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে। এইভাবেই কাটলো আজকের দিনটি।